সরকারি সাদাত কলেজের প্রাণিবিদ্যা বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। স্নেহের শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। তোমরা যারা প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং মাস্টার্স ফাইনাল ইয়ার কীটতত্ত্ব শাখায় অধ্যয়ন করছো, তাদের সকলে আমার এই স্লাইডগুলো থেকে উপকৃত হবে এবং বিশেষ করে অনার্স তৃতীয় বর্ষ তোমরা প্র্যাকটিক্যালের জন্য উপকৃত হবে। অনার্স চতুর্থ বর্ষ, প্রিলিমিনারি মাস্টার্স এবং কীটতত্ত্ব ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীরা, তোমাদের সিলেবাস অনুযায়ী এই স্লাইডগুলো তৈরি করা হয়েছে। স্নেহের শিক্ষার্থীরা, আমি এমডি মাহমুদ, প্রভাষক, সরকারি সাদত কলেজ, টাঙ্গাইল। তাহলে আজ আমরা মূল স্লাইডগুলো দেখার পূর্বেই আমি ধন্যবাদ জানাতে চাই সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকে এবং প্রাণিবিদ্যা বিভাগকে। এবার আসো আমরা মূল স্লাইডে চলে যাই এবং চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। এবার আমরা আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর সাবক্লাস এটেরিগুটার বর্গ পর্যন্ত বৈশিষ্ট্য সহ আমরা উদাহরণ জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে রয়েছে এটেরিগোটা। দেখো, এই যে এ স্ট্যান্ডস ফর নাই, অ্যান্ড টেরিগোটা, এই যে টেরিগোটা স্ট্যান্ডস ফর ডানা, অর্থাৎ যে সকল পতঙ্গের ডানা নেই। তাহলে ইনসেক্টা শ্রেণীর অনেক পতঙ্গ আছে যাদের ডানা নেই, তাদেরকে সাবক্লাস এটেরিগোটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটেরিগোটার অন্তর্ভুক্ত যে অর্ডার আমি আগেই বলেছিলাম, বোহরার অ্যান্ড ডিলনের বই থেকে আমি এই শ্রেণীবিন্যাসকরণ করেছি। বোহরার অ্যান্ড ডিলনের 4th এডিশনে 4টি অর্ডার রয়েছে এবং 5th এডিশনে 5টি অর্ডার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু অর্ডারগুলোর নাম জেনে নিই। প্রথমেই রয়েছে প্রোটুরা, দ্বিতীয় রয়েছে কলেম্বোলা, তারপর রয়েছে ডাইপ্লুরা, এরপর 4 নম্বর অর্ডার হলো থাইসেনুরা এবং 5 নম্বর অর্ডার হলো মাইক্রোকরিফিয়া। এবার আমরা উদাহরণ, বৈশিষ্ট্য এবং চিত্র এগুলো একটু দেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ ধরে রাখো। ক্লাসিফিকেশন একটু মনে হবে বিদঘুটে, কিন্তু একটু মনোযোগ দিয়ে যদি তোমরা অর্থসহ পড়ো তাহলে তোমাদের কাছে এগুলো বোধগম্য হবে এবং সহজ হয়ে যাবে। প্রথমেই চিত্রগুলি দেখার চেষ্টা করো, তারপর আমরা বৈশিষ্ট্যের সাথে চিত্রের মিল খুঁজে নেব, তাহলে সহজ হয়ে যাবে। অর্ডার 1, প্রোটুরা। দেখো, প্রোট শব্দের অর্থ হলো ফার্স্ট, অ্যান্ড উরা শব্দের অর্থ হলো টেইল বা লেজ, এবং এই প্রোটুরা অর্ডারের অন্তর্ভুক্ত প্রাণীদের সাধারণ নাম হলো প্রোটুরান্স। এদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখো, এদের দেহ, মাথা এবং এখানে হলো বক্ষ, এইটুকুর মধ্যে বক্ষ, এই যে প্রথম 3টা খণ্ডাংশ নিয়ে বক্ষ, অর্থাৎ প্রোথোরাক্স, মেসোথোরাক্স এবং মেটাথোরাক্স, এবং উদরে, দেখো এখানে উদর রয়েছে, উদরে বিভক্ত করা থাকবে। অপক্ষল পতঙ্গ, অর্থাৎ আগেই বলেছিলাম আমরা এটেরিগোটাদের কোনো পাখা থাকবে না, তাই এরা অপক্ষল পতঙ্গ। প্রথম জোড়া পা সংবেদী অঙ্গ হিসাবে, সেন্সিটিভ অর্গান হিসাবে এরা কাজ করবে। দেখো, প্রথম জোড়া পা, অর্থাৎ এখানে যে কোষ রয়েছে, সিটি রয়েছে, এগুলো খুব সংবেদনশীল এবং এরা সংবেদনাগুলো এদের মস্তিষ্কে প্রেরণ করে দেয়। তারপর দেখো 3 নাম্বার, চোখ ও অ্যান্টেনা অনুপস্থিত। এদের দেখো চোখ নেই, কম্পাউন্ড আই বা সিম্পল আই এদের নেই। এদের রূপান্তর
আদি প্রকৃতির হতে পারে অথবা অনুপস্থিত হতে পারে। এদের আমরা উদাহরণ হিসাবে বলতে পারি অ্যাসেরেন্টুলাস বারবেরি। লক্ষ্য করে দেখো, এখানে অনেকগুলো চিত্র দেখিয়েছি। এই চিত্রগুলো ভালো করে মনের ভিতরে গেঁথে নাও এবং এই বৈশিষ্ট্যগুলো সেই সাথে মিলিয়ে নাও, তাহলে সহজ হবে। অর্ডার 2, কলেম্বলা। কল শব্দার্থ হলো গ্লু অ্যান্ড এম্বলি শব্দার্থ হলো এ বোল্ট অর ওয়েজেস। সাধারণভাবে আমরা এদেরকে স্প্রিং টেইল বলে থাকি বা পুচ্ছ, স্প্রিং পুচ্ছ বা স্প্রিং টেইলস। একটু চিত্রটি ভালো করে লক্ষ্য করো। সামনের দিকে যদি আমরা মাথা দেখি, পিছনের দিকে, এই যে পিছনের দিকে দেখো উদরের শেষ প্রান্তের এই অংশটার দিকে একটু খেয়াল করো। এই অংশটার নামই হলো স্প্রিং, অর্থাৎ এদের পুচ্ছে শেষ অংশে স্প্রিংয়ের মতো একটি অংশ থাকবে। আমরা এদেরকে তুষার ফ্লিও বলে থাকি, স্নো ফ্লি। তুষার অঞ্চলে থাকে তাই তুষার ফ্লি। এদের দেহ, মাথা দেখো, এই যে মাথা, এদের বক্ষ এবং উদর, এই 3টি ভাগে এদের দেহ বিভক্ত। 2 নম্বর হলো এদের মুখাংশ কামড় এবং চর্বণ উপযোগী, অর্থাৎ বিটিং অ্যান্ড চিউইং টাইপ। আমি তোমাদেরকে মুখপাঙ্গ সম্পর্কে আগেই আলোচনা করেছিলাম, আমার মনে হয় তোমরা মনে করতে পেরেছ। এদের যে মুখের উপাঙ্গগুলো রয়েছে, এগুলো মাথার ভিতরে গুটানো অবস্থায় থাকে। সাধারণত যখন খাদ্য গ্রহণ করে তখন এগুলো বেরিয়ে আসে। এদেরও রূপান্তর আদি প্রকৃতির অথবা এদের রূপান্তর অনুপস্থিত থাকবে। এরা অপক্ষল পতঙ্গ, অর্থাৎ এদেরও ডানা নেই। এদের জীবনচক্রে ডিম, লার্ভা, পিউপা অথবা ডিম, নিম্ফ, তারপরে পূর্ণাঙ্গ পতঙ্গ, এইভাবে এদের জীবনচক্র সম্পূর্ণ হয় না। অর্থাৎ এদের জীবনচক্রে আদি রূপান্তর দেখতে পাওয়া যায়, খোলস ত্যাগ করে এবং বড় হয়ে যায়। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি আইসোটোমুরাস প্যালোস্ট্রিস। এই আইসোটোমুরাস প্যালোস্ট্রিস কলেম্বোলা অর্ডারের একটি অপক্ষল পতঙ্গ। এরপর রয়েছে অর্ডার 3, ডাইপ্লুরা। ডিপল শব্দ অর্থ হলো টু এবং উরা শব্দ অর্থ হলো টেইল। আগে তোমরা চিত্রটি লক্ষ্য করো। এই প্রাণীটার দেখো, এই যে দেখো পিছনের দিকে 2টি লেজের মতো অংশ রয়েছে প্রত্যেকটা প্রাণীর পিছনের দিকে। দেখো, এটা না, এটা হলো তার অ্যান্টিনা। পিছনের দিকে তার লেজটা 2টি ভাগে বিভক্ত। এখানে দেখো লম্বা লেজ রয়েছে 2টি। এখানেও দেখো সামনে 2টা অ্যান্টিনা, পিছে 2টা লম্বা লেজ। নিচের দিকে চিত্র দেখো, এই যে 2টা, সামনে 2টা অ্যান্টিনা, পিছনে অ্যান্টিনার মতো 2টা অংশ দেখা যাচ্ছে। অর্থাৎ এদের যেহেতু লেজের অংশে 2 ভাগে বিভক্ত, তাই এদের নাম হচ্ছে ডাইপ্লুরান্স। এই প্রাণীদের সাধারণ নাম হলো ডাইপ্লুরান্স এবং অর্ডারের নাম হলো ডাইপ্লুরা। শনাক্তকারী বৈশিষ্ট্য: এদের দেহ, মাথা, বক্ষ এবং উদর এই 3টি ভাগে বিভক্ত। এদেরও কোনো ডানা নেই বা অপক্ষলেরা। এদের রূপান্তরও আদি প্রকৃতির। তারপর 3 নম্বর বৈশিষ্ট্য, দেহ সাধারণত আইস দ্বারা আবৃত নয়। অর্থাৎ এদেরকে যদি আমরা একটু টাচ করার চেষ্টা করি বা ম্যাগনিফাইং গ্লাসে ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে এদের দেহের উপরিভাগে কোনো আইস পাওয়া যাবে না। এদের পুঞ্জাক্ষীও নেই, এদের সরলাক্ষীও নেই, অর্থাৎ সিম্পল আই এবং কম্পাউন্ড আই অনুপস্থিত। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ক্যাম্পোডিয়া ফলসমি। এই ক্যাম্পোডিয়া ফলসমি ডাইপ্লুরা অর্ডারের অন্তর্ভুক্ত একটি প্রাণী। অর্ডার 4,
থাইস্যানুরা, এই অর্ডারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থীরা। প্র্যাকটিক্যাল পরীক্ষায় এই থাইস্যানুরার একটি প্রাণী থাকে, কাজেই এই প্রাণীটা একটু দেখে রাখো এবং এই প্রাণীটার বৈশিষ্ট্য ভালো করে মনে রাখার চেষ্টা করো। মনে করো তোমার প্র্যাকটিক্যালও একটা স্পটিংয়ের একটা প্রাণী পেয়ে গেলে। এদেরকে আমরা সাধারণভাবে সিলভার ফিশ বলি। দেখো উপরের যে সিলভার ফিশটি রয়েছে বেশ চকচকে, সিলভারের মতোই, নিচেরটি একটু কালচে ভাব রয়েছে। থাইস্যানুরা অর্থনৈতিক গুরুত্বও অনেক। আগে একটু দেখার চেষ্টা করি থাইস্যানুরার অর্থ কী। থাইস্যান মানে হলো ব্রিসেল বা ফ্রিঞ্জ, অ্যান্ড উরা মানে হলো টেইল। এদের লেজের এখানে একগুচ্ছ ব্রিস্টেলস বলা হয় এদেরকে সাধারণভাবে, ব্রিস্টেলস বা সিলভার ফিশ। এদের লেজের গোড়ার দিকে অংশটা গুচ্ছ থাকে, লোমের গুচ্ছের মতো থাকে, তাই এ ধরনের নাম হয়েছে। এবং এদের কালার যেহেতু সিলভারের মতো, তাই আমরা এদেরকে সিলভার ফিশও বলে থাকি। এদের বৈশিষ্ট্যগুলো দেখো। এদের দেহ মাথা, বক্ষ এবং এবং উদর, এই তিনটি ভাগে বিভক্ত এদের দেহ। এদের রূপান্তর আদি প্রকৃতির অথবা রূপান্তর অনুপস্থিত থাকতে পারে এবং এদের কোনো ডানা নেই, এরা অপক্কল পতঙ্গ। প্রিয় শিক্ষার্থীরা, এদের উদরের শেষ প্রান্তে লেজের মতো তিনটি উপাঙ্গ দেখতে পাওয়া যায়। দেখো 1, 2, 3। এবং এদের সারা দেহে একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের সারা দেহে আইস রয়েছে, আইস দ্বারা আবৃত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি পুরাতন বই একটু নাড়াচাড়া করো বা লাইব্রেরি ওয়ার্ক করো, লাইব্রেরিতে যেয়ে লাইব্রেরির বিভিন্ন তাকে বইগুলো খুললে দেখবে একটি সাদা পোকা দৌড়ে পালিয়ে যাচ্ছে। সেই পোকাটাই হলো এই থাইস্যানুরা অর্ডারের লেপিসমা স্যাচারিনা। আমি এর আগে বলেছিলাম যে এরা অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো লক্ষ্য করে লাইব্রেরিতে যদি তোমরা যাও, অনেক দিনের পুরাতন বই যদি তোমরা খুলে একটু দেখো, সম্পূর্ণ বইটা দেখবে ভালো আছে, কিন্তু বইয়ের মাঝে মাঝে দেখবা সম্পূর্ণ বই মানে বিশাল ছিদ্র করে উপর থেকে নিচের দিকে গর্ত করে খেয়ে ফেলেছে। এমনভাবে খেয়ে ফেলে যে বইয়ের অক্ষরগুলো আর বোঝা যায় না। কাজেই আমাদের অনেক ইম্পর্টেন্ট নথিপত্র, তারপরে বই, এগুলোকে খেয়ে এই থাইস্যানুরা অর্ডারের প্রাণীরা আমাদের অনেক ক্ষতি সাধন করে ফেলে। এই জন্য এই থাইস্যানুরা অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি উদাহরণ কি বলেছি? এদের উদাহরণ হলো লেপিসমা স্যাচারিনা। এরপরে দেখো অ্যাটেরিগোটার সর্বশেষ অর্ডারটি। অ্যাটেরিগোটার সর্বশেষ অর্ডারের নাম হলো মাইক্রোকরিফিয়া। প্রিয় শিক্ষার্থীরা, মাইক্রোকরিফিয়া এবং থাইস্যানুরা প্রায় একই ধরনের বলে অনেক বিজ্ঞানী এই দুটাকে একই অর্ডার রেখেছেন। বোরার ডিলনের 5th এডিশনে যেহেতু 5টি অর্ডার রয়েছে, তাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র, অ্যান্ড করিফিয়া শব্দের অর্থ হলো দেখো হেড, অর্থাৎ এদের মাথা খুবই ছোট। এদের সাধারণ নাম হলো জাম্পিং ব্রিস্টেলস। জাম্পিং ব্রিস্টেলস, এদের বৈশিষ্ট্য হলো দেহ, মাথা, বক্ষ এবং উদর। দেখো এইখানে মাথা খুব ছোট, মাথা, এই যে তিনটি পা নিয়ে যে বক্ষ এবং পায়ের পরে দেখো উদর, এই 3 খণ্ডে বিভক্ত। এদের পাখা থাকবে না, অর্থাৎ অপক্ষল পতঙ্গ। এদের রূপান্তর আদি প্রকৃতির বা অনুপস্থিত থাকবে। এদের বক্ষ নলাকৃতির এবং এদের এই বক্ষটা যদি আমরা ক্রস সেকশন করি তাহলে নলাকৃতির পাবো, এবং কিছুটা দেখো ধনুকের মতো একটু বাঁকানো। দেখো প্রত্যেকটা স্পেসিমেন ধনুকের মতো একটু বাঁকানো। তাহলে উদাহরণ হিসাবে আমরা বলতে পারি পেট্টিডয়বিয়াস আর্কটিকাস। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আর্থ্রোপোডা পর্বের ক্লাসিফিকেশন মোটামুটি জানার চেষ্টা করলাম এবং ইনসেক্টা শ্রেণীর অ্যাটেরিগোটার সকল অর্ডার আমরা বৈশিষ্ট্য সহ ছবি সহ দেখলাম।
তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট একটু দিয়ে দিচ্ছি। তোমরা আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম ট্রাইলোবাইটা মরফা এর বৈশিষ্ট্যগুলো লিখবে। আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম চেলিসেরেটা এর বৈশিষ্ট্যগুলো তোমরা লিখবে এবং একে বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যস্ত করে বৈশিষ্ট্য লিখে একটি করে উদাহরণ দিবে। 3 নাম্বার, আর্থ্রোপোডা পর্বের সাবফাইলাম ম্যান্ডিবুলাটা এর বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করে উদাহরণসহ বৈশিষ্ট্য লিখবে। এরপর রয়েছে আর্থ্রোপোডা পর্বের ইনসেক্টা শ্রেণীর সাবক্লাস অ্যাটেরিগোটার বর্গ পর্যন্ত শ্রেণীবিন্যাস করে বৈশিষ্ট্যগুলো অবশ্যই উদাহরণসহ লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসিফিকেশনে এক এক বইয়ে এক একভাবে দেওয়া রয়েছে। তোমরা যে কোনো একটি বই ফলো করবে, তাহলে তোমরা ভালো একটি ধারণা নিতে পারবে। তবে অ্যান ইন্ট্রোডাকশন টু দি স্টাডি অফ ইনসেক্টস ভোরার অ্যান্ড ডিলনের এই বইটি তোমরা যদি ফলো করো, সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে ক্লাসিফিকেশনটি, এবং ইনসেক্টার এই অর্ডারগুলোকে ভেঙে ভেঙে কোন শব্দটার অর্থ কী সেভাবে দেওয়া আছে, তোমরা হেল্প নিতে পারো। এছাড়া তোমরা ইন্টারনেট থেকেও সহযোগিতা নিতে পারো। তাহলে তোমরা এই ক্লাসটি একটু ভালো করে ফলো করো। আমার মনে চিত্র এবং বৈশিষ্ট্য একসাথে দিয়ে দিয়েছি, তোমাদের তেমন সমস্যা। সরকারি সাদত কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স চতুর্থ বর্ষ প্রিলিমিনারি মাস্টার্স এর ছাত্রছাত্রীরা এবং মাস্টার্স ফাইনাল ইয়ারের কীর্তত্ব শাখার ছাত্রছাত্রীরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, তাদের সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি সরকারি সাদত কলেজ কর্তৃপক্ষকেও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তোমাদেরকে আবার সামনের ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।